আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী চ্যানেল বাংলার পর্দায় ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু। আমরা ইনশাআল্লাহ আজকেও একটি নতুন বিষয় নিয়ে পুরানো হাদিসের আলোকে আলোচনা করব। আপনাদেরকে শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত সম্পর্কিত হাদিস পড়ে শোনাবো। আত-তারগিব ও তারহিবের মধ্যে এসেছে, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের ঠিকানা দেখে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আমার আপনার জন্য কত বড় সৌভাগ্যের বিষয় যে আমি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের যে নেয়ামত রয়েছে সেটা আমি আপনি উপভোগ করতে পারবো, দেখে নিতে পারবো যদি আমি আপনি প্রত্যহ 1000 বার দুরূদ শরীফের আমল করতে পারি। যে কোনো একটি দুরূদ শরীফ আপনি নির্বাচন করে নেন, এটা আপনার জন্য সহজ রয়েছে এবং উত্তম দুরূদ শরীফ রয়েছে, সেটাকে আপনি প্রত্যহ একটি রুটিন বানিয়ে চার্ট করে পড়তে থাকুন, আমল করতে থাকুন। আল্লাহ তাআলার দয়া হলে এই নেয়ামত আপনারও নসিব হয়ে যাবে। কেননা নবীর কল, নবীর কথা, নবীর বাণী কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়াময় বাণী আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহর বন্ধু এই অনুষ্ঠানের আজকের যে বিষয় আমরা নিয়েছি সেটি হচ্ছে মদিনার প্রেম। মদিনা আমরা সবাই ভালোবাসি, মদিনাকে আমরা সবাই দেখতে চাই, সবাই আমরা যেতে চাই। মদিনার ভালোবাসা শুধু আমার আপনার অন্তরে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যে সত্তা রয়েছেন, এই সত্তা যখনই মদিনা শরীফে হিজরত করে এসেছেন, যার পদধূলিতে মদিনা শরীফ পবিত্র হয়েছে, তখন থেকেই মদিনার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলার হয়েছে। আল্লাহ তাআলার কোরআনের মধ্যেই মদিনার জিকির এসেছে। তখন থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজেও মদিনাকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তিনারাও সবাই হিজরত করে মদিনায় নবীর কদমে চলে এসেছিলেন। মদিনার ভালোবাসায় পরবর্তীতে যারাই এসেছেন, দুনিয়ার মধ্যে যুগ যুগ ধরে যত আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, যত বুজুর্গানে দিন, যুগশ্রেষ্ঠ আলেমে দিন, সকলেই তারা মদিনাকে ভালোবেসেছেন। কেননা মদিনাকে ভালোবাসা এটা আশিকের আলামত রয়েছে। মদিনাকে ভালোবাসা এটা নবীর ভালোবাসার প্রতিচ্ছবি রয়েছে। তো আজ ইনশাআল্লাহ আমরা শুনব যে মদিনার প্রতি ভালোবাসার যে বিষয়টি, এই বিষয়টি আমরা কেন আমরা মদিনাকে ভালোবাসবো। আল্লাহর বন্ধু যদি হতে হয় তাহলে তার অন্তরে মদিনার প্রতি ভালোবাসা থাকতে হবে। ইশকে রাসূল অন্তরে থাকাই মানে হচ্ছে মদিনার প্রতিও ভালোবাসা থাকা। এটাই হচ্ছে মদিনার প্রতি ভালোবাসা থাকাই আল্লাহ রাসূলের ভালোবাসার নিদর্শন। আমাদের যে দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টি গুরুত্ব আর আকারে আমরা ইনশাআল্লাহ সবসময় বলে থাকি সেটা হচ্ছে নিয়ত। আমরা নিয়ত করি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের নিয়তে আমরা আজকের বয়ান, আজকের যে আলোচনা সেটা আমরা মনোযোগ সহকারে শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যেও মদিনা শরীফের জিকির রেখেছেন, ভালোবাসা পোষণ করেছেন। ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন যে যখন মাদানী আকা মক্কি দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরতের ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে আমার সবচেয়ে প্রিয় শহর থেকে হিজরত করার আদেশ দিয়েছ, এখন আমাকে তোমার সবচেয়ে প্রিয় শহরের বাসস্থান দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার পর আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনা পাককে নির্বাচন করলেন। মদিনা পাক
তখন থেকে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় স্থান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যে আসমানি কিতাব রয়েছে, এই কিতাবগুলোর মধ্যেও মদিনা শরীফের জিকির, মদিনা শরীফের আলোচনা রয়েছে। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাওরাত শরীফের অনেক বড় আলেম ছিলেন, তো কোরআন মাজিদেরও আলেম তিনি ছিলেন। তিনি বলেন, তাওরাত শরীফে যা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল, তাতে আল্লাহ পাক মদিনায়ে তৈয়বাকে সম্বোধন করেছেন। কিভাবে? কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন যে, যার অনুবাদ এরকম, হে পবিত্র ভূমি, হে মাসকিনা অর্থাৎ হে শান্তি ও চিরস্থার ভূমি, তুমি ধনভাণ্ডার গ্রহণ করো না, তুমি তোমার শান ও শৌকতকে অন্য অন্য শহরের শান থেকে উচ্চ রাখো। সুবহানাল্লাহ, কি শান মদিনা তৈয়বার! লক্ষ্য করুন, আল্লাহ করিম মদিনা তৈয়বাকে সম্বোধন করতে চেয়েছিলেন। এই জন্য শুধু একবার ইয়া তৈয়বা বলাই যথেষ্ট ছিল। আল্লাহ পাক তো রব্বুল আলামিন, তিনি একবার কাউকে এভাবে সম্বোধন করলে তার মহত্ব অনেক গুণ বেড়ে যায়, 12 গুণ এর চেয়েও বেশি হয়ে যায়। কিন্তু উৎসর্গ হন, এই মদিনা এটা মাহবুবের শহর। যেভাবে রহমান তার মাহবুবকে অগাধ ভালোবাসেন, সেভাবে মাহবুবের শহরও মাহবুব। আমাদের সে দর্শক শ্রোতা, এটাই হচ্ছে একজন আশিকে রসুলের সিমটমস। সে যখনই আলোচনা করবে, সে মদিনার প্রসঙ্গ নিয়ে আসবে। আমাদের দুনিয়ার মধ্যে, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কুদরতের অসংখ্য নিদর্শন রয়েছে। দুনিয়ায় এপার থেকে ওপার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যে আল্লাহ পাক যে বিশাল এক দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার অসংখ্য কুদরতের নিদর্শন যা দেখলে চোখ জুড়িয়ে যায়। সেটা আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সেটা উপভোগ করে থাকি। অনেকে সামর্থ্যবান যারা, তারা সেখানে গিয়েও সেটাকে চর্মচক্ষু দ্বারা দেখে থাকেন। কিন্তু আমাদের সে দর্শক শ্রোতা, মদিনা শরীফ এমন একটি শহর, যে শহরের প্রতিটি বিষয়, প্রতিটি বস্তু, প্রতিটি জিনিস এতই বরকতময় যে একজন আশিকে রসুল যখন সেখানে যায়, ইশক মোহাব্বত নিয়ে, এক অন্তর নিয়ে, যে অন্তরের মধ্যে নবীর প্রতি ভালোবাসা, যখন সে মদিনা শরীফে যায়, তখন মদিনা শরীফের বালি, মদিনা শরীফের হাওয়া, মদিনা শরীফের রৌদ্র, মদিনা শরীফের অলি, মদিনা শরীফের গলি, সমস্ত কিছু তার কাছে এক পরম শান্তির বিষয় হয়ে যায়। সেটা যে কেউ যখন একজন আশিক রাসূল মদিনা শরীফে যায়, তখন তার একটা অনুভূতি তার অন্তরে জাগ্রত হয়। যখন সে দেশে ফিরে আসে, তখন সে সেটা মানুষের কাছে বর্ণনা করে। সে শুধু তখন তার জবানের মধ্যে মদিনাকেই রাখে, যে মদিনার অলিগুলো দেখতে এরকম, মদিনার বাতাস অনেক প্রশান্তির, মদিনার শহরটা অনেক সুন্দর, মদিনার খাবারগুলো অনেক সুস্বাদু। অর্থাৎ তার কাছে কোনো সুযোগই থাকে না মদিনা ছাড়া কিছু বলার। আমাদের সে দর্শক শ্রোতা, মদিনা শরীফ এটা অনেক দামি একটি জায়গা, এটা অনেক বরকতময় একটি জায়গা। কেননা এখানে রয়েছেন যিনি দোনোজাহানের বাদশাহ ও মুখতার, আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো এই মদিনার প্রতি ভালোবাসা আমাদের আরও বেড়ে যায় যখন আমরা জানি যে মদিনা আরশের চেয়েও উত্তম। আমাদের সেই দর্শক শ্রোতা, এই বিষয়টি চমৎকার একটি বিষয়, শিক্ষণীয় বিষয়, জানার একটি বিষয়। না জানলে এটা আমার জন্য অনেক বড় একটা অজ্ঞতা থেকে যাবে। হুজুর গজালিয়ে জামান, অর্থাৎ যিনি নিজ যুগের ইমাম গজালি ছিলেন, হযরত আল্লামা কাযিমি শাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো তিনার ব্যাপারে এসেছেন, তিনি অনেক বড় আলিমে দ্বীন ছিলেন, আশিকের রাসূল ছিলেন, অত্যন্ত মেধাবী ও প্রজ্ঞাবান ছিলেন। চমৎকারভাবে তিনি দলিল পেশ করতেন। কোনো মাসালার উপর এমন শক্তিশালী অভিনব দলিল দিতেন যে শ্রোতারা অবাক হয়ে যেত। তো একবার তিনি তাইয়্যেবা মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে উপস্থিত ছিলেন।
মসজিদে নববী শরীফ রওজা রাসূলের সামনে যে কোনো আশিকে রাসূল থাকলে তো তার অবস্থা স্বাভাবিক থাকে না, একেবারে অন্যরকম হয়ে যায়। তো তিনিই তো একজন আল্লাহ তাআলার নেক বান্দা, আলেমে দ্বীন, মদিনা শরীফের রওজা রাসূলের সামনে, তো তারও মন ব্যাকুল হয়ে ওঠে, হৃদয় স্পন্দন এলোমেলো হয়ে যায়, চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। এই সমস্ত কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মহব্বত, ভালোবাসায়, মদিনা শরীফের মহব্বতে। তো সেখানে তিনি যখন রওজায়ে রাসূলের সামনে পৌঁছায়, সেখানে তিনি প্রেমময় অবস্থায় প্রিয়তমর সামনে, রওজার সামনে দাঁড়িয়েছিলেন। চোখ বন্ধ ছিল, তার ঠোঁট একেবারে নড়ছিল নিম্ন স্বরে। তিনি আকা করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে না জানি কি আরজি পেশ করছিলেন। এমন সময় হঠাৎ এক বদবক্ত, এক দুর্ভাগা এসে হাজির হলো এবং আশেকের প্রেমময় উপস্থিতির বিঘ্ন ঘটিয়ে বলল, হাজী সাহেব, কাবার দিকে পিঠ দেবেন না, যা কিছু আরজি পেশ করার আছে কাবার দিকে মুখ করে রওজার দিকে পিঠ করে করুন। যেহেতু সেটা রাসূলের দরবারের উপস্থিত সময় ছিল, তখন অন্য দিকে মনোযোগ দেওয়া ঠিক ছিল না। তাই হুজুর তিনি চুপচাপ রইলেন, তার কথা শুনেও না শোনার ভান ধরলেন। যখন গজালিয়ে জামান হুজুর আল্লামা কাজেমি হাশমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কথা শুনে না শোনার ভান ধরলেন, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কথা শুনে না শোনার ভান করলেন এবং আরজি পেশ করতে থাকলেন। যে বেয়াদব ছিল সে তার চেহারা মুবারক তার মনের মধ্যে গেঁথে নিলেন। পরের দিন সেখানকার একজন বড় কর্মকর্তার কাছে তাকে নিয়ে গেলেন এবং তাকে প্রশ্নবিদ্ধ করলেন। সেই কর্মকর্তা তাকে এটাই প্রশ্ন করলেন, আপনি কি রাসূলের কবরকে কাবার চেয়ে উত্তম মনে করেন? এবার গজালিয়ে জামান তিনি তার যে প্রজ্ঞা, তার জ্ঞান, সেটাকে প্রয়োগ করলেন। তিনি বললেন, তুমি কাবার কথা বলছো, আমি তো স্থানকে আরশের চেয়ে উত্তম মনে করি। সুবহানাল্লাহ। সেই কর্মকর্তা এটা শুনে হতবাক হয়ে গেল এবং বললেন, দলিল কি? তিনি বললেন, শোনো তাহলে দলিল। তিনি কোরআনুল কারীম থেকে প্রমাণিত করে এইভাবে বলেন, আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম কৃতজ্ঞ বান্দা নিঃসন্দেহে। অন্যদিকে আল্লাহ পাকের ফরমান হচ্ছে সূরা ইব্রাহিমের মধ্যে, কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও অধিক দিব। এই আয়াত বলে তিনি তাদেরকে বুঝালেন যে একদিকে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি শুকরগুজার বান্দা, অন্যদিকে আল্লাহ পাকের এই ওয়াদা যে কৃতজ্ঞকে পূর্বের তুলনায় আরও বেশি দান করা হবে। এখন এই কথা প্রমাণিত হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম এই সময়ে চতুর্থ আসমানে অবস্থান করছেন। যেহেতু তিনি কৃতজ্ঞ, তাই উচিত ছিল তিনি এখন যেখানে আছেন কৃতজ্ঞতার কারণে তাকে এর উঁচু মাকাম প্রদান করা। তো আমরা এই কথাও জানি, রেওয়াত দ্বারা প্রমাণিত যে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে তাশরিফ আনবেন। তারপর যখন দুনিয়া থেকে বাহ্যিকভাবে পর্দা করবেন, ইন্তেকাল করবেন, তখন মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তার মাজার হবে। এ থেকে প্রমাণিত হলো যে হযরত ঈসা আলাইহিস সালাম যাকে কৃতজ্ঞতার প্রতিদান স্বরূপ আগের চেয়েও উঁচু ও উত্তম স্থান দান করা উচিত ছিল, তাকে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, অথবা তাকে আরও উঁচুতে আরশ আজিমে, না বরং বর্তমানে যে স্থান থেকে উঁচু, উত্তম ও শ্রেষ্ঠ যে স্থান দেওয়া হবে সেখানে তাকে দেওয়া। কিন্তু না, তাকে তার জন্য মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পুর আনোয়ার নুরানি রওজার মধ্যে তার অবস্থান হবে। তো এ থেকে জানা গেল যে মাহাত্ম, যে উচ্চতা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাজার পাকে অর্জিত হয়েছে, সেই মর্যাদা, সেই উচ্চতা আরশের অর্জিত হয়নি। আল্লাহু আকবার। হযরত কাজেমি শাহ সাহেব রহমতুল্লাহ তাআলা এই অভিনব দলিল শুনে সেই বড় কর্মকর্তা অবাক ও হতভম্ব হয়ে যায়। আমাদের সেই দর্শক শ্রোতা, অনেক সময় আমরা এটা কিছুটা আমরা চিন্তিত হয়ে যাই, আমরা কিছুটা বেকটে পড়ে যাই এভাবে যে মক্কা উত্তম নাকি মদিনা উত্তম। মদিনায় মুনাওয়ারা হচ্ছে সবচেয়ে উত্তম শহর। আর কেনই বা হবে না? কারণ এটা মুস্তাফার শহর, এখানে মাহবুবে খোদা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। এখানে একটি বিষয় স্পষ্ট
হওয়া চাই যে মক্কা উত্তম নাকি মদিনা। এ ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন, ইলমি আলোচনা লিখেছেন। এই পরিবেশে এই ইলমি আলোচনার ফলাফল এটাই বের হয়েছে যে প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুরবতে মোবারক অর্থাৎ জমিনের যে অংশটুকুর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক পবিত্র শরীর লেগে আছে, জমিনের সেই অংশ কাবা শরীফ বরং আরশে আযমের চেয়ে উত্তম। মাজার শরীফের উপর অংশ এর মধ্যে শামিল নয়, শুধুমাত্র যে অংশটুকু মাটির সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি সত্তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক লেগে আছেন। তারপর বিশেষ সেই স্থান যেখানে কাবা শরীফ অবস্থিত তা তুরবতে কবর মুবারকের রাসূলের সমাধিস্থল অংশ ব্যতীত পুরো মদিনা শহর থেকে উত্তম। এরপরে তুরবতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা শরীফ ব্যতীত মদিনা শহর ও মক্কা শহরের বাকি যে অংশ রয়েছে এই দুয়ের মধ্যে কোনটি উত্তম, এ ব্যাপারে মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর অভিমত হলো মদিনা উত্তম। বরং হাদিস শরীফে এরশাদ হয়েছে আল মদিনাতু আফদালু মিন মক্কা, অর্থাৎ মদিনা মক্কা থেকে উত্তম। আমাদের দর্শক শ্রোতা, আমরা মদিনাকে কেনই বা ভালোবাসবো না? যে শহরটা এত পবিত্র, যে শহরটাতে মধ্যে তুরবতে রসুল রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধিস্থল রয়েছে, তো সেই শহরের প্রতি ভালোবাসা কেনই বা হবে না? এই শহরের এত বরকত যে এই শহরের নামও শতাধিক রয়েছে। এই শহরের শুধু একটি নাম নয় মদিনা, এই শহরকে বলা হয়েছে মাহবুবা, মুহাব্বা, মুহাব্বাবা, এরকম অসংখ্য নাম মদিনা শরীফের রয়েছে, যেটাকে ভালোবাসার শহর, যেটাকে মদিনা শহর প্রিয় শহর বলা হয়, যেটাকে অন্তরের প্রশান্তির জায়গা বলা হয়। সেই শহরটা হচ্ছে মদিনার শহর। মাদ্রাসার দর্শক শ্রোতা, এই শহরের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতাগণ সর্বদা নিয়োজিত থাকেন। ফেরেশতারাও মদিনার প্রতি ভালোবাসা পোষণ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারা আল্লাহ পাকের প্রিয় শহর, এর সাথে সাথে ফেরেশতারাও মদিনাকে ভালোবাসেন। খুবই প্রসিদ্ধ রেওয়াত হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ফজর উদিত হয় তখন ৭০,০০০ ফেরেশতা মদিনায় মুনাওয়ারা উপস্থিত হন। রওজায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিজের ডানা দিয়ে ঢেকে নেন এবং কি করেন বলেন, ইউসাল্লুনা আলান নবী, নিজেদের আকা ও মাওলা রসুলে খোদা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে দুরুদের হাদিয়া পেশ করতে থাকেন। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্ধ্যা পর্যন্ত এই ফেরেশতারা এখানে উপস্থিত থাকেন। যখন সন্ধ্যা হয় তখন এই ফেরেশতারা চলে যান, তাদের জায়গায় আরও ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হন। এবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা রওজায়ে পাককে নিজের ডানা দিয়ে ঢেকে রাখেন এবং দুরুদের হাদিয়া পেশ করতে থাকেন। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আশেকে রসুল, ইশকে রসুল যার অন্তরে বিদ্যমান, ইমামে ইশক মোহাব্বত আলা হজরত ইমাম শাহ আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, চমন তৈয়বা হে ও বাগ কে মুর্গে সিদরা, বরসো চেহকে হে জাহা বুলবুলে শায়দা হোকর। অর্থাৎ মদিনা পাক সেই চমন, সেই বাগান যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম বছরের পর বছর এমনভাবে উপস্থিত হতেন যেমন বুলবুলি পাখি ফুলের কাছে যায় এবং কিচির মিচির করে। সুবহানাল্লাহ। বলা হয়েছে, বর্ণিত আছে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে 24,000 বার বারগায়ে রিসালাতে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ, সর্বোচ্চ উপস্থিতি। অন্য নবী আম্বিয়া আলাইহিস সালামের দরবারে এত উপস্থিতি হয়নি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মদিনা শরীফের মধ্যে এত উপস্থিতি হয়েছেন জিবরাইল আলাইহিস সালামের। উলামা আহলে সুন্নত ইনারাও মদিনা শরীফকে ভালোবাসেন। 1400 বছরের বেশি সময় হয়ে গিয়েছে। আমাদের সাথে দর্শক শ্রোতা, এখন পর্যন্ত আল্লাহ পাকের অনুগ্রহে প্রত্যেক আশেকে রসুলের অন্তরে মদিনার জন্য দরফর করে, আর কোনো শহরের জন্য নয়। দুনিয়ার অনেক শহর রয়েছে, কিন্তু বড় সংখ্যক উম্মতে মুহাম্মদী যারা রয়েছে, যারা শুধুমাত্র নিজের অর্থকে, একটা অংশকে তারা জমা এই জন্য যে আমি মদিনা শরীফে যাব, তাদের অন্তরে এটাই আকুল আকাঙ্ক্ষা এটাই থাকে যে আমি মদিনা শরীফে মৃত্যুবরণ করব, আমি রওজায়ে রাসূলের সামনে দাঁড়াবো,
আমি মদিনা শরীফের মধ্যে নিজের সমাধিস্থল যাতে আমার হয়ে যায়, সেই দোয়াটাই তারা করতে থাকে। মাদানী দর্শক শ্রোতা, আল্লাহর ওলিদের মদিনা শরীফের ভালোবাসার এমন অবস্থা রয়েছে যে তাদের অবস্থাগুলো যদি আমরা একটু আলোকপাত করি তাহলে আমাদের মদিনা শরীফের ভালোবাসা আরও বেড়ে যাবে। হযরত মুহাদ্দিস আজম মাওলানা সরদার আহমদ সাহেব রহমতুল্লাহ তাআলার ভালোবাসার একটি আঙ্গিক এটাও যে যখন তিনি মদিনা পাকের উপস্থিতির সৌভাগ্য লাভ করলেন, তখন সেখানে ফেরার সময় নিজের কিছু চুল ও নখ মদিনা শরীফে দাফন করে দিলেন এবং বারগায়ে রেসালাতে আরজ করলেন। কি আরজ করলেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনা পাকে তো মরা তো আমার ইচ্ছাধীন নয়, তবে নিজের শরীরের কিছু অংশ দাফন করে যাচ্ছি। আল্লাহু আকবার। আমার মতো গরিবের জন্য এটাই গনিমত, এটাই মহাসম্পদ। চিন্তা করুন মাদানী দর্শক শ্রোতা, কেমন ভালোবাসা মদিনা শরীফের প্রতি। বলা হয়েছে, বিশেষ করে যদি শাইখে তরিকত আমির আহলে সুন্নতের কথা বলি, ইনার মাশাআল্লাহ মদিনা শরীফের প্রতি যে দৃষ্টান্তমূলক যে ভালোবাসা তিনি রাখেন, আল্লাহু আকবার। তিনার লিখনীতে আমরা দেখতে পাই যে তিনি মদিনা শরীফের ব্যাপারে যে এমন লিখনী যেটা আমরা শিখতে পারি নতুন প্রজন্ম। অনেক সময় মদিনা শরীফে গিয়ে অজ্ঞতার কারণে অনেকে ভুল ত্রুটি বের করতে থাকে, দোষ ত্রুটি বের করতে থাকে, ওইখানকার মানুষের, ওইখানকার ব্যবস্থাপনার, ওইখানকার খাবারের। তো আমির আহলে সুন্নত এই বিষয়গুলোকে নিষেধ করেছেন। এ শুধু আমির আহলে সুন্নত নয়, আমাদের পূর্ববর্তী সকল যারা আল্লাহ ওয়ালা রয়েছেন তারা এগুলো থেকে বেঁচে থাকতেন। হ্যাঁ, তাদের একটাই বিষয় মাথায় থাকতো যে এখানে আমি আদবের বিষয়টাকে খেয়াল রাখবো। মদিনা শরীফ এমন একটা জায়গা যেখানে আদব এবং ইশক এই দুইটা বিষয় নিয়ে হাজির হতে হয়। যদি এই দুইটা বিষয় তার অন্তরে থাকে তাহলে তার মদিনার হাজিরি, রওজায়ে রাসূলের সামনের হাজিরি তার সৌভাগ্যময় হাজিরি হিসেবে রূপান্তরিত হয়। আমাদের সে দর্শক শ্রোতা, অসংখ্য বুজুর্গানের দিনের জীবনী রয়েছে যারা জীবনে মদিনা শরীফের হাজিরিতে এবং তাদের জীবন যারা মদিনা শরীফে অতিবাহিত করেছেন, তারা মদিনার ভালোবাসা এমন দৃষ্টান্ত রেখেছেন যা কিয়ামত পর্যন্ত ইতিহাস সাক্ষী থাকবে। আমরা যদি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার তার জীবনী পড়ি, সেটা দেখা যায় তিনি মদিনা শরীফের মধ্যে নিজের হাজতকে কখনো করতেন না। তিনি যখনই তার কোনো হাজত চলে আসতো, অর্থাৎ তার বাথরুমের জন্য প্রেশার আসতো, তিনি মদিনা শরীফের বর্ডারের বাইরে চলে যেতেন। এটা তার মদিনার প্রতি ভালোবাসা ছিল। এটা কেমন ভালোবাসা সেটা আমরা আমাদের চিন্তাও আনতে পারবো না, আমরা কখনো এইভাবে চিন্তাও করি না। তাদের ভালোবাসাগুলো এমন ভালোবাসা। তো বলা হয়েছে যে মদিনা শরীফের ভালোবাসা শুধু মানুষরা না, পশু পাখিও মদিনা শরীফের প্রতি ভালোবাসা রাখেন। আলহামদুলিল্লাহ, সৈয়দে কুতুবে মদিনা মাওলানা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি আমির আহলে সুন্নাত শাইখে তরিকত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সরদার কাদরি দামাত বারকাতুহুল আলিয়ার পীর সাহেব, তিনি মদিনা পাকের সাথে অগাধ ভালোবাসা রাখতেন। তিনি বছরের পর বছর মদিনা পাকে উপস্থিত ছিলেন এবং আজ আলহামদুলিল্লাহ মদিনা পাকে তার বাকি শরীফের মধ্যে সমাহিত আছেন। সৈয়দে কুতুবে মদিনা রহমতুল্লাহ তিনি বলেন, একবার মদিনা শরীফের যে ইন্তেজামিয়া যে কমিটি, কর্তৃপক্ষ মজলিস, তারা মদিনা শরীফের হারেমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা সিদ্ধান্ত নিলেন যে এখানে যে কবুতরগুলো রয়েছে এগুলো যাতে অন্যদিকে চলে যায়। তো এখানে অনেক মানুষ আপনার এখনও আছে, দেখবেন আপনারা যে সেখানে কবুতরকে খাবার দিচ্ছে, সেখানে কবুতর, শত শত কবুতর সেখানে রয়েছে। তো এই অবস্থা, এটা আরও অনেক আগের কথা। তো বলা হয়েছে যখন এই অবস্থা দেখলেন, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে এখানে খাবার দেওয়াকে বন্ধ করে দাও। হেরেম শরীফ যে রয়েছে, যে বর্ডার রয়েছে, এই পর্যন্ত কোনো খাবার কবুতরকে দেওয়া যাবে না। যদি খাবার দেওয়ার বন্ধ হয় তাহলে কবুতর চলে যাবে। এই হুকুমকে বাস্তবায়ন করা হলো। আমাদের সে দর্শক শ্রোতা, কয়েকদিন পর্যন্ত কবুতরের দানা দেওয়া হলো না। আল্লাহু আকবার। কিন্তু কবুতর এমনভাবে সেখানে স্থির রইল, ওই যেই কয়দিন খাবার দেওয়া হয়নি সেই কয়দিনও তারা সেখানেই রইল। তাদের অবস্থা এমন যে সবুজ গম্বুজের প্রতি তাদের ভালোবাসায় অবস্থা ছিল যে ক্ষুধায় মরে যাচ্ছিল, কিন্তু মাহবুবের দরবার ছাড়ার জন্য তারা প্রস্তুত ছিল না। আহলে মদিনা, মদিনাবাসী এই ইশক ভরা দৃশ্য দেখে নিজেদের তারা চোখকে অশ্রুসিক্ত করলেন এবং ইন্তেজামিয়া কমিটিকে জোর করে আপিল করা হলো। তখন পুনরায় সেখানে কবুতরকে দানা দেওয়ার সিলসিলা শুরু হয়ে গেল। আমাদের সে দর্শক শ্রোতা, এটা একটি অভিমত, একজনের কথা। যদি আপনি এখনও দেখেন সবুজ গম্বুজ, রওজায়ে রাসূলের উপরে যে গম্বুজ মোবারক রয়েছে, এটার উপরে কোনো কবুতর এখনও বসে না।
এখন না, কখনোই বসে না। এটা হচ্ছে আদব, এটা হচ্ছে ইশক, যেটা একটা কবুতরের মধ্যে রয়েছে, যেটা বোবা প্রাণী, সেও মদিনার ভালোবাসা তার অন্তরে রেখেছে। রওজায়ে রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রতি, সবুজ গম্বুজের প্রতি তার ভালোবাসা তার অন্তরে রয়েছে। কিন্তু আমি আপনি সেই নবীর উম্মত রয়েছে, আমার আপনার অন্তরে কি পরিমাণ ভালোবাসা রয়েছে, মদিনার প্রতি আমার আপনার কতটুকু টান রয়েছে, কতটুকু আবেগ কাজ করে, মদিনার চর্চা আমি কতটুকু করি, মদিনার যাওয়ার ব্যাপারে আমার কি প্রস্তুতি রয়েছে, এটা চিন্তার বিষয়। মদিনার প্রতি ভালোবাসা এটা আমাদের জন্য খুব জরুরি রয়েছে। আমাদের সে দর্শক শ্রোতা, মদিনা ওই জায়গা, যেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ ফেরেশতারা সর্বদা চলাফেরা করে, সেখানে আশিক রাসূলরা, আল্লাহর ওলিরা সেখানে সর্বদা বিরাজমান থাকে, তাদের পদচারণা সেখানে সর্বদা থাকে। এটা এমন একটা জায়গা যেখানে দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। আমাদের দর্শক শ্রোতা, ওই মদিনা শরীফে এজন্য যুগ যুগ ধরে আশিকে রাসূল সেখানে থাকার জন্য, সেখানে মরার জন্য তারা তাদের জীবনকে সেখানে অতিবাহিত করে দেয়। এজন্য আমাদেরকে উচিত এই মদিনার প্রতি ভালোবাসা রাখা, আমাদেরকে উচিত সেই মদিনার ভালোবাসা নিজের সন্তানদেরকে শিক্ষা প্রদান করা, যাতে করে এই মদিনার ভালোবাসায় আমরা মদিনায় ছুটে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার প্রতি ভালোবাসার যেই দৃষ্টান্ত আমরা বুজুর্গানে দিন থেকে শুনেছি, তাদের জীবনী থেকে, সেটা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজ আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করব। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।